নে ছবি তোল, আয় ছবি তোল বলছি। কি করছেন ম্যাডাম? এগুলো কি শাড়ি আঁচলটা তোলেন? কেন আঁচল তুলতে হবে? তুই ছবি তোল। তোর ফোন কোথায়? ফোন বের কর দেখি ফোন কোথায়। ম্যাডাম স্যার বাসায় আছে, খবর ধরুন ম্যাডাম, এরকম করেন না। আহা, আমি তোকে বলছি তোর যত খুশি তুই মন ভরে ছবি তোল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার পোস্ট দেখিয়ে দিই, সমস্যা কি? ম্যাডাম ম্যাডাম এরকম করেন না, আর দেখলে খুব মাইন্ড করবে। ম্যাডাম আপনি কাপড়টা তোলেন। আমি তো কোনো সমস্যা দেখছি না, তুই আমার বাসায় কাজ করিস, কাজের লোক, আমি ম্যাডাম, স্বাভাবিক। তোর মনে কম বেশি ইচ্ছা থাকতেই পারে, আর যে ছবিগুলো তুলবি না, এমন এমন ছবি দিব তোকে, তুই রাত ভরে ছবিগুলো দেখবি আর একা একাই ফিল দিবি। প্রয়োজনে বলবি আমি তোর কাছে যাব, আমি যে তোকে ফিল দিব, সমস্যা কি? আয় না তো, তোর ফোন কোথায় দেখি, ফোন কোথায়? ছবি তো আমি পারবো না, আপনি কাপড়টা তুলেন। তোকে ছবি তুলতে বলছি, ছবি তোল। কি করছো তুমি এগুলো? দেখছো না কি করছি? কাজের ছেলের সামনে কাপড় খুলে দিয়েছি, ছবি তুলতে হবে তো, ছবি তোল না, তোল না ছবি। দেখেন স্যার, দেখেন কি করছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি করতেছো এগুলো? কাজ লাগছে তুমি? হ্যাঁ কি করছিস শুনবে? শোনো তাহলে কেন করছি। আল্লাহ, এটা কি রে? হ্যাঁ, এত মধু, এত সুন্দর, এ তো একেবারে আসমানের পরে নেমে আইছে। যদি একবার শুয়ে দেখতে পারতাম, কিন্তু কেমনে? এটা তো সম্ভব না। একটু ভিডিও করে রাখি, রাত্রে গোপনে গোপনে দেখবো। কেমন তার লাউর ডগার মতো শরীরটা। এই হলো তার কারণ, এবার বুঝতে পারছো? সি সি সি, তুই এতটা খারাপ? হ্যাঁ, এই তোর জন্য আমি কি করে নাই বল? তুই গ্রামে পড়েছিলি, তোকে আমি আমার বাসায় আনছি, তোর সঙ্গে একসাথে বসে পড়ে খাই আমি। এই জামা কাপড়গুলো পরে আছিস, সেগুলো কার? সবই তো আমার দেওয়া, তাই না? কি করলি তুই আজকে? তুই আজকে আমার খেয়ে আমার পরে আমার বলতে নজর দিলি? ও যে কথায় আছে না, দুধ কলা দিয়ে ঘরের মধ্যে কালসাপ পুষতেছি। অপু শোন, তোর থেকে না আমি এটা কখনোই আশা করি না। তোর নিজের ভাইয়ের মতো করে দেখতাম আমি, নিজের ভাই, আর তুই শেষ বসে আমাকে ঠকালি না। আসবার যখন কালকে 10টা লোক জানবে যে তার বাসার লোক, কাজের একটা লোক, তার বউর দিকে নজর দিছে, খারাপ নজর দিছে, আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বলতো একবার? এখন মান সম্মানের কথা চিন্তা করছো? তোমাকে আগেই বলেছিলাম, এই ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে এর চরিত্রে অনেক সমস্যা আছে, কিন্তু তুমি আমার কোনো কথাই বোঝো নাই, আমার কোনো কথাই শোনো নাই। বলছো আমার গ্রামের লোক, খুব কাছের মানুষ, ছোট থেকে অনেকটা বড় হয়েছো, ওর বাবা নাকি খুব ভালো মন মানসিকতার মানুষ। শেষ পর্যন্ত আমার কথা না শুনে তুমি কাজের ছেলেটাকে এখানে রাখছো, দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছি। এখন বুঝতে পারছো? শুনছিস কি বলছিস? শুনছিস? আজকে তোর জন্য আমার বউয়ের কাছে আমার কাছে কথা শুনতে হচ্ছে। আমার বউ অনেক আগেই বলছিল তোর বিষয়, তোর চলাফেরা ভালো লাগছে না, তুই নাকি ইদানিং চলাফেরা নেগেটিভ ভাবে করতেছিস আমার বউয়ের সামনে। আমার বউকে যখন তখন যা বলিস, কিন্তু আমার বউয়ের আমি একটা কথা বিশ্বাস করি নাই। কেন জানিস? কারণ তোকে আমি নিজের ভাইয়ের মতো করতাম, তোকে আমি অনেক বিশ্বাস করতাম। আর আজকে বিশ্বাসের মর্যাদাতে এইভাবে দিলি না? সি 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 অপু, সি। হয়েছে, আর ছিছি করে কি হবে? ওকে এক্ষুনি ধরে এখান থেকে বের করে দাও। তুমি একদম ঠিকই বলছো। আরে যে শোন, যেটা ভুল করার না সেটা তো করেই ফেলছি, এখন তোমার কিছু করার নাই। কিন্তু এখন আমি যেটা করব, আগামীতে আমার ভবিষ্যতের কথা ভেবে সেটাই করব। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা। আমার ভুল হয়েছে, যা বলছি, যাস না কেন? যা। দুধ করা যাবে, কাল সব করছিলাম। হ্যাঁ,